আজকে রান্না করব মাটির কড়াইতে দেশি মুরগির মাংস। দেখেন কড়াইটা কত সুন্দর, কি সুন্দর টকবগিয়ে তরকারিটা ফুটছে। মাটির কড়াইতে রান্না হচ্ছে, আজকের তরকারিটা সেই লোভনীয় হবে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব মাটির কড়াইতে মুরগির মাংস। এই মাটির কড়াইটা আমি কিনে আনছি 60 টাকা দিয়ে। তো কড়াইটা অনেক সুন্দর। তো সেই নতুন কড়াইতেই আমি আজকে মুরগির মাংস রান্না করব। কড়াইটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে অনেকটা সময় ধরে আগুনের তাপ দিয়েছি, ছেঁকা দিয়েছি, তারপরে রান্না করতে আসলাম। রান্না করার সময় যেন ফেটে না যায় এই ভয়ে আছি। জীবনে কখনো এই মাটির কড়াইতে রান্না করিনি, আজই প্রথম রান্না করতেছি। তো জানি না ভেঙে যায় কিনা বা সেনের ধাক্কা লেগে নিচ দিয়ে ভেঙে যাবে কিনা, এটাই ভয় লাগছে। মাটির কড়াই সম্মানটা রেখো। তো মাংসটা রান্না করতেছি আজকে পেঁয়াজ মরিচ বেটে। তো প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ মরিচ বাটা দিয়ে ভালো করে কষায় নিলাম। পরে আদা রসুন বাটা দিয়েও কষায় নিছি কাঁচা গন্ধটা দূর করে। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া জিরা গুঁড়ো, স্বাদ মতন লবণ, গোটা মশলা দিয়ে ভালো করে কষাই নেব। আস্তে আস্তে নাড়তেছি, ভয় লাগছে যে সময় যাচ্ছে আর তত ভয় বাড়ছে যে ভেঙে যায় কিনা। এখন মাংসটা দিয়ে দিলাম, মাংসটাও ভালো করে কষাই নেব। আমি কিন্তু খুব জোরে নাড়তেছি না, খুবই আস্তে আস্তে, ভয় পাচ্ছি যে ছেনির কণা লেগে নিজদা ভেঙে যাবে কিনা, ফেটে যাবে কিনা। তো যে চাচার কাছ থেকে কিনেছি সেই চাচা বলছে ভাঙবে না। তো জানি না, চুলার আঁচটা মিডিয়াম রেখেই আমি ভুনা করতেছি। এখন দিয়ে দিচ্ছি আলু। তো মুরগির মাংস রান্না করতে গেলে আলু দিবই। মুরগির মাংস আর গরুর মাংস নাই, আলু দিব, কারণ আমি আলু খেতে খুব পছন্দ করি। আমি প্রচুর পরিমাণে আলু খেতে পছন্দ করি। যে কোনো তরকারিতে আলু দিলে আমি বেশি খাই। তো আমার মতন কে কে এই আলু খাওয়া পছন্দ করেন বলেন তো? আমার আলু খেতে খুব ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকেই কষাই নিচ্ছি। এখন পানি দিয়ে দিব, আর একটু পানি দেব, সেদ্ধ হবে, একটু ঝোল ঝোল রাখবো। আর দেশি মুরগি একটু ঝোল ঝোল হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেশি মুরগির ঝোলটাও মজা। বলক এসে গেছে, তো আমি দেখতেছি আর লবণটাও চেক করে নেব। এখন অনেকটা সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে দেখেন তরকারি, এখন উপর দিয়ে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আলু দিয়ে কষা কষা মুরগির তরকারি। কেমন হইল কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।